কিরে, সামনে দেখি একটা ঘর দেখা যাচ্ছে। সাবধানে গিয়ে দেখি আবার কোনো বিপদ আছে কিনা। আরে, ঘরের ভিতরে একটা সুন্দরী মেয়ের মূর্তি এমন ভাবে দাঁড়িয়ে আছে কেন? এবারও কি কোনো ডাইনি নাকি? মূর্তিটিতে হাত দিয়ে দেখি কিছু হয় কিনা। কে তুমি? আমাকে এত বছর পরে বাঁচালে? আমি হিউম্যান। আমি এসেছি রক্ত ঝর্ণার পানি নিতে। ওই বিষকন্যা আমার শরীরে ছলনা করে বিষ ঢুকিয়ে দিয়েছে। আমি এখন ওই রক্ত ঝর্ণা খুঁজছি। তা তুমি কে? এখানে এভাবে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিলে কেন? তুমি কি কোনো ছলনাময়ী ডাইনি? না হিউম্যান, আমি পাতালপুরীর রাজকন্যা। ওই ডাইনি আর তার বোন আমাকে পাথরের মূর্তি বানিয়ে রেখেছিল। তুমি আমার মূর্তিতে হাত দেওয়ার কারণে আমি আবার আগের মতো হয়েছি। ওরা আমাদের পাতালপুরি দখল করে নিয়েছে। আমার বাবা মা সবাইকে মেরে ফেলেছে। তুমি ওই লাল ঝর্ণার কাছে যাবে? আমি চিনি ওই লাল ঝর্ণা কোথায় আছে। তুমি চাইলে আমি নিয়ে যেতে পারবো, কিন্তু ওই লাল ঝর্ণা পাহারা দেয় একটি ডাইনোসরের দল। তাহলে তো ওখানে যেতে গেলে ডাইনোসরদের সাথে যুদ্ধ করে হবে। যাই হোক, ওখানে আমাকে যেতে হবে। তুমি আমাকে সাহায্য করো। তাহলে চলো আমরা লাল ঝর্ণার দিকে যাই। আমরা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কিছু খাবার পাইলে ভালো হতো। পাতালপুরীর রাজকন্যাকে মুক্ত করবে এই হিউম্যান। তার আগে আমি তোদের দুজনকেই মেরে ফেলবো। দেখি কে কাকে মারে। এই দিকায় দুজনের ভেতর ফাইট হয়ে যাক। এখন দেখা যাবে কার গায়ে কত জোর আছে। হিউম্যান, দ্রুত এখান থেকে যেতে হবে আমাদের, আবার বিপদ আসার আগে। এই পাহাড়টা দেখছো? এটা পার হলেই রক্ত ঝরনা, কিন্তু এখানে থাকে পাখাওয়ালা ডাইনোসরদের দল। এই আগুনের তলোয়ার নাও, এর বিশেষ ক্ষমতা আছে। এটা দিয়ে তুমি ওদের সাথে যুদ্ধ করে জিততে পারবে। বন্ধুরা, পার্ট 12 দেখতে চাইলে লাইক ফলো করে কমেন্টে পার্ট 12 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।